আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থসামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে। ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয় কিভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআনে কারীমের শেষ তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার শোয়ার আগে পড়ে হাতে 2 হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ইমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে, তত ইনশাআল্লাহ তার ভয় বিদরিত হবে। রুবেল হুসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে, তার ভিতরে মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারে মাসনুনা, যে সমস্ত আইয়া মাসনুনা পড়তেন, সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থসামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে। মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে, তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে। যদিও সেখানে মালয়েশিয়াতে মালাইরা যেরকম আছে, চাইনিজরা আছে, ইন্ডিয়ানরা আছে, এবং এই 3 জাতি মিলেই মালয়েশিয়া, অর্থাৎ তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে। তো অর্থাৎ 3টা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি, আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম, কিছু আছে অমুসলিম, চাইনিজরা তো সবই প্রায় অমুসলিম। তো এত অমুসলিম নাগরিক এবং দেশের 3টা জনগোষ্ঠী মিলে দেশ, তাদের 2টাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি। তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে, লালন করে। মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয়, তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয়। ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোট করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই জন্য তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড় মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন। তার পাশে আবার স্টিল মসজিদ নামে আরেকটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে, এরকম একটা মসজিদ আছে। এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে। শুধু মসজিদ তৈরি করেনি, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই, সে আইনি কোনো সহায়তা পায় না, এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে। হ্যাঁ, পর্দাহীনতা আছে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কম, এরকম আরও অনেক বিষয় আছে, সিগনিফিক্যান্ট সমস্যা। বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে, তারা যে ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে, এটা আমরা সবাই মোটামুটি জানি। মাহাথির মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সেই বিষয়গুলো আমরা জানতাম। সর্বশেষ তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমার নামাজে ইমামতি করেছেন তিনি। মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয়। এছাড়া ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে। বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে। তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। খোদ আমেরিকার ডলারের মধ্যে তারা উই ট্রাস্ট ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে।
এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে। এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোরআন আয়াত সরিয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো সরিয়ে দেওয়া হলো, এগুলো কেন সরিয়ে দেওয়া হলো? অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য। এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল? এগুলো সরিয়ে দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি? তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে, মালয়েশিয়াতে সেই জিনিসটা নাই। এটা দেখবার মতো। আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান, সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসেবে তার দায়িত্বের কথা ভুলে যান। এটা শুধু মালয়েশিয়া না, বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকেই এরকম হয়ে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন, দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে।